কুপরামর্শ। এক গ্রামে এক ধনী লোক ছিল। লোকটির ছিল একটি গাধা আর একটি নধর ছাগল। গাধাটা অনেক কাজ করত, তাই মালিক গাধাটাকে ভালো মন্দ খেতে দিত এবং বেশি ভালোবাসতো। মালিক গাধাটাকে ভালোবাসে দেখে ছাগলটির মনে মনে ঈর্ষা হতো। একদিন ছাগলটি গাধাটাকে গিয়ে বলল, সত্যি ভাই, তোমার জন্য আমার বড় দুঃখ হয়। দিন নেই রাত নেই, কেবল ঘানি ঘোরাও আর বোঝা বও। আমি তোমাকে একটু ভালো বুদ্ধি দিই। তুমি এক কাজ করো, তোমার যেন মূর্ছা রোগ হয়েছে এই ভান করে এক গর্তের মধ্যে পড়ে যাও, তাহলে অন্তত একদিনের জন্যেও তুমি বিশ্রাম পাবে। গাধা ছাগলের বুদ্ধিমতো তাই করল। ফলে গর্তে পড়তে গিয়ে রীতিমতো আঘাত পেল। মালিক তখন গাধাটার চিকিৎসার জন্য পশু চিকিৎসক ডেকে আনলো। চিকিৎসক এসে গাধাটাকে খুব ভালো করে পরীক্ষা করে বলল, ও বুঝে নিয়েছি আমি, এর কি অসুখ হয়েছে। ছাগলের কলিজা ভালো করে চটকে খাওয়ালেই এর এই অসুখ তাড়াতাড়ি সেরে যাবে। তখনই মালিক তার ঘরে থাকা গাধাটা চিকিৎসার জন্য বাড়ির ছাগলকেই জবি করলো। তো এতে করে আমরা কি শিখলাম বন্ধুরা? অপরের ক্ষতি করার চেষ্টা করলে নিজেকেই বিপদে পড়তে হয়। তো গাধাটাকে বাঁচাতে যেয়ে, গাধাটার ক্ষতি করতে যেয়ে কিন্তু ছাগলটা নিজেই বিপদে পড়লো। এখন ছাগলের কলিজা কেটেই গাধাকে খাওয়ানো হবে। তো যাই হোক, আমরা গল্প থেকে এটাই শিখলাম যে আমরা যদি অন্যের কোনো ক্ষতি করতে চাই তাহলে অবশ্যই সেই ক্ষতিটা মহান আল্লাহ তাআলা আমাদের উপরেই দিয়ে দেন। তো মানুষের ক্ষতি না করে কিভাবে ভালোভাবে চলা যায় সেই দিকটাই খেয়াল করতে হবে। তো মানুষের ক্ষতি করতে গেলে কিন্তু সেই ক্ষতিটা কেউ না দেখলে উপর আল্লাহ দেখবে, আর অবশ্যই দিন শেষে সেই ক্ষতিটা আপনার নিজেরই হবে। তো এই জন্য আর আমরা কাউকে কখনোই ক্ষতি করব না, পারলে সাহায্য করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।